Hi friends, I'm Trisha চক্রবর্তী। আরজিকর মামলায় আমি একটা কথা বলতে এসেছি। ছোটোখাটো ব্লগ নিয়ে এসেছি। কেন আমরা মেয়েরা সেফ ফিল করতে পারছি না এই দুনিয়ায়? আমাদের বাচ্চা না হলে পরে বলে যে আপনি বাজা, ছোটো ড্রেস পরলে পরে বাজে মেয়ে, হাতে 10টা ট্যাটু করলে পরে বাজে মেয়ে, একটা ট্যাটু করলেও বাজে মেয়ে। কেন ওরকম বাজে মেয়ে বলবে? বাজে মেয়ের আখ্যাটা কেন দেবে? মেয়েটারই কোনো দোষ ছিল, মেয়েটারই ছিল, মেয়েটারই ওই ছিল, কেন দেবে? আমাদের মেয়েদেরও যা আছে, আছে একটা লাইফ ভালোভাবে যাপন করবার আছে। প্লিজ 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 এরকমটা বন্ধ করুন, প্লিজ। হাসখালিতে একটা মেয়েকে নিয়ে এরকমটা করলো, রেপ হলো। তারপরে আরজি করে একটা রেপ হলো, রেপ এবং মৃত্যু। কত কত মানুষ মারা যাচ্ছে, কত কত মানুষের মরা বডিকে নিয়েও রেপ হচ্ছে। আমরা মেয়েরা কোথাও সেফ না, এমনকি নিজেদের বাড়িতেও সেফ না। অনেকের বাড়িতে হচ্ছে কি নিজেদের বাড়িতেই নিজেদের লোক, নিজেদের অনেকের জামাই বা বউ বলুন, অনেকের এ বলুন, ও বলুন, সে বলুন, অনেকেই দাদা বলুন, অনেকেই রেপ করছে। এমনকি বাপ মেয়েকেও ছাড়ছে না, নিজের মেয়েকে বাপরাও ছাড়ছে না। কেন? ওয়াই? আমরা মেয়েরা কি করেছি একটু আমাকে বলতে পারবেন? একটু আমাকে বলুন, আমি জানতে চাই। কোথায় সেফ আমরা মেয়েরা? আমরা মেয়েরা কোথায় সেফ? নিজেদের বাড়িতে সেফ না, নিজেদের ইয়েতে সেফ না, কাছের জায়গায় সেফ না, স্কুলে সেফ না, কোথাও সেফ না। আমরা কোথাও সেফ না, এই দুনিয়াতে আমরা কোথাও সেফ না। মরে গেলেও আমরা সেফ নই। আমাদের বডিকে মর্গ থেকে তুলে এনে রেপ করা হবে, নয় থেকে তুলে এনে আমাদের রেপ করা হবে। কেন? মেয়ে হলে পরে বলে যে অ্যাবর্শন করিয়ে নিন। অনেকে বলে যে আমি আমার মেয়েকে আমি মানে করতে পারবো না। মেয়ে হলে পরে কেন মানে অ্যাভয়েড করায়? ছেলে হলে পরে অ্যাভয়েড করে না কেন? আমি ছেলে মেয়ের পার্থক্যও বলতে চাইছি না। আমি বলতে চাইছি হচ্ছে গিয়ে ছেলেদেরকে ভালো শিক্ষা দিন, মেয়েদেরকেও ভালো শিক্ষা দিন, দুজনকেই সেক্সুয়াল জিনিস নিয়ে বোঝান ছোটোবেলা থেকে। একটা মেয়ের জীবন খালি নষ্ট করার থেকে ভালো একটা সুন্দর স্বাভাবিক জীবনে ভালোভাবে বাঁচানো। প্লিজ 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 হাত জোর করে বলছি যে প্লিজ এরকমভাবে করবেন না। একটা মেয়ের লাইফ শেষ করবেন না। একটা মেয়ের ভবিষ্যৎ আছে, একটা মেয়ের আছে। প্লিজ। অনেক মেয়েদের কেস বাইরে আসে, অনেক মেয়েদের কেস বাইরে আসে না। তাই জন্য আপনারা প্লিজ তদন্ত করুন। যে মেয়েদের কেসগুলো বাইরে এসছে আজ অব্দি, সেই মেয়েদের কেসগুলো নিয়ে তদন্ত করুন। আমি বলে দিলাম। তা কেন এরকমটা করছে? কেন এরকমটা হচ্ছে? আমরা মেয়েরা কোথায় সেফ? আমরা মেয়েরা কোথায় সেফ একটু আমাকে বলুন। আমরা মেয়েরা কোথাও সেফ না, নিজেদের বাড়িতেও সেফ না, নিজেদের ঘরেও একা থাকতেও সেফ না, কোথাও সেফ না। আমরা কোথাও সেফ না। আমরা হচ্ছে কি মেয়েরা হচ্ছে কি কোথাও সেফ না, কাজের জায়গাতেও সেফ না, কোথাও সেফ না।
কেন সেফ না আমরা? আমি জানতে চাই, আমি জানতে চাই কেন সেফ না? ছোট ড্রেস পরলে পরে প্রবলেম, বড় ড্রেস পরলে পরে প্রবলেম, ঢাকা দুপুর ড্রেস পরলে পরে প্রবলেম, তারপর হচ্ছে কি শাড়ি পরলে পরে প্রবলেম। কি পরবো আমরা মেয়েরা? কি পরবো? ওয়াই? বাচ্চা না হলে পরে প্রবলেম, শ্বশুর বাড়ি থেকে প্রবলেম, বাপের বাড়ি থেকে প্রবলেম, বিয়ে না হলে পরে কেন? ওয়াই? কেন? কেন হবে এটা? বাচ্চা না হলে পরে বাচ্চার বাবাটারও তো দোষ থাকতে পারে। মেয়েদেরই দোষ যে সেটা হচ্ছে গিয়ে ব্যাপার নয়। ঠিক আছে? আর যদি ভালো লাগে তো তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর তৃষা চক্রবর্তী চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন প্লিজ।